কেন কেন তুমি আমাকে আগে জোর দিয়ে বললে না যে আমি গানটা গাইবই না? আরে কেন তুমি সবার সামনে ভালো সাজতে গেলে? আরশি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে ছলনা আমার হজম হয় না। আরে এর আগে তো তুমি আমাকে অনেকবার বলেছো আমাকে ভালো মানুষ পেয়ে নাকি অনেকেই ঠকিয়ে নেয়, সেটা পুরো নেবে? এটা তো একদমই বলা যাবে না। মানে সবাই জানে যে আমি রূপম দা, মানে যে আমার এক্স, তার নাম রূপম দা, তাকে আমি ভীষণ ভালোবাসতাম। রূপম দা এবার আমার সাথে ধোকেবাজি করেছে, তো সেই জন্য তখন আমাদের ছাড়াছাড়ি সেপারেশন হয়ে গেছিলো। কিন্তু আবার হঠাৎ করে এত বছর পর কেন রূপম দা ফিরে এসছে, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা আমিও জানি না গল্পে কি আসতে চলেছে, সেটা জানার বিষয়। তো প্রোমোটা আমারও খুব ইন্টারেস্টিং লেগেছে, আর আশা করি গল্পটাও ভীষণ সাসপেন্সফুল যাবে। কি কি হবে না হবে সবটাই দেখার। হিরো হিরোইনের সেই কেমিস্ট্রিতে গল্প সেই জায়গায় যাবে, ডেফিনেটলি যাবে, বাট সেটা একটু সময় লাগবে। প্রোমোতে তো দেখতেই পেলেন, সবে জাস্ট একটু প্রেমে পড়তে শুরু করেছে আসি, সেই সময় রূপম দা ঢুকে গেল আমার এক্স। তো এবার জানি না এবার কি হতে চলেছে। আমার আর সাক্ষর মধ্যে কি রূপম দা এসে আবার ভাঙন ধরাবে, বা আরশি কি রূপম দার সাথে কি সমঝোতা করবে, আমি জানি না, সেটা তো দেখা যাক। কিন্তু হ্যাঁ, একটা ভালো লাগা আরশি আর সাক্ষর দুজনেরই আছে, একটা রেসপেক্টের জায়গা আছে। প্রেম এখনো শুরু হয়নি, সেটা বলবো না প্রেম হচ্ছে, বাট রেসপেক্ট, ভালো লাগার প্রত্যেকটা সম্পর্কে শুরুটা রেসপেক্ট দিয়েই হয়। তো দেখা যাক কি হয়। গ্র্যাজুয়ালি আমরা দেখছি যে সাক্ষের মনে আরশির প্রতি একটা রেসপেক্ট, আরশির মনেও সাক্ষের প্রতি একটা রেসপেক্ট। তো রেসপেক্ট থেকে ট্রাস্ট থেকে আস্তে আস্তে সেই ভালো লাগার থেকে ভালোবাসা সেই জায়গায় আস্তে আস্তে পৌঁছবে। সেটা যদি এত ফাস্ট গল্প যায় তাহলে ডেফিনেটলি দর্শকেরও ভালো লাগবে না, কিন্তু সেটা গ্র্যাজুয়ালি হবে। এখন দারুণ টান টান আমাদের সিন যাচ্ছে, প্রচুর কি বলবো, মধুবনী প্রচুর কনস্পিরেসি করছে আমাকে ভালে ফেলার জন্য, আর আর্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে। তো এখন একদম হাড্ডাহাড্ডি টক্কর সিন চলছে। কিছুদিন আগেই মধুবনী অপদস্থ হয়েছে সাক্ষর কাছে আমাকে ভাষাতে গিয়ে। তো মধুবনীও পিছিয়ে হচ্ছে না, আরশিও মধুবনীকে ছাড়ছে না। তো এখন এইরকম একটা প্রেসারেশন চলছে, আর সেটা আপনারা খুব পছন্দ করছেন, আপনাদের খুব ভালো ভালো রিভিউজ পাচ্ছি, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। তুই আমার হিরোতে লাস্ট দর্শক যেটা দেখেছে সেটা হলো যে আরশি বাজেভাবে একটা চক্রান্তে ফেসে গেছিল। সেখান থেকে আরশি নিজেকে প্রমাণ করে সেখান থেকে বের করে আনতে পেরেছে নিজেকে। যেহেতু আরশি আগে গান গাইতো, ভালো গান গাইতো, তো আরশির গানটা শুনে সাক্ষ্যর খুব ভালো লেগেছে। সাক্ষ্য বলেছে যে তোমার তো অ্যাজ এ সিঙ্গার ক্যারিয়ার তৈরি করা উচিত। তো সাক্ষ্য ভীষণভাবে চায় যে আরশি গান নিয়ে ক্যারিয়ার তৈরি করুক। আর আরশির একটা কোথাও টানাপোড়েন আছে যে ওর দিদি যেহেতু মানে কাকুই অলসো ভেরি গুড সিঙ্গার, তো তার জন্য ওদের দুজনের মধ্যে যাতে কোথাও ক্ল্যাশ না হয়, কোনো রকমভাবে ভুল বোঝাবুঝি না হয়, তাই ও এই গানটা করতে চাইছে। কিন্তু সাক্ষ্য চাইছে ভীষণভাবে যে আরশি অ্যাজ এ সিঙ্গার ইন্ডাস্ট্রিতে কিছু একটা করুক, শাইন করুক। তো এই নিয়ে একটা গল্প। টেলি আড্ডার সমস্ত দর্শকদের আমার তরফ থেকে, মানে রুবেলের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বিশেষ করে যেভাবে টেলি আড্ডাকে সাপোর্ট করে যাচ্ছে তারা প্রথম দিন থেকে, আজকে 4 বছর হতে চললো। তাই টেলি আড্ডার প্রত্যেকটা আপডেট আমরা ভীষণভাবে মুখিয়ে থাকি দেখার জন্যে। আর দর্শকদের একদম সঠিক ফিডটা পৌঁছে দেয় টেলি আড্ডা। আর টেলি আড্ডার মাধ্যমে আমরা অনেক সাধারণ মানুষ, দর্শক অনেক অনেক আপডেটস পায়। তো আমি বলবো টেলি আড্ডার যারা যারা রয়েছে, অ্যাডমিন থেকে শুরু করে টিমে যারা রয়েছে, সমস্ত মেম্বারদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা এইভাবেই এগিয়ে যাও আর এইভাবেই দর্শকদের আপডেটস দিতে থাকো, তাদেরকে টেলিভিশনের প্রত্যেক মানুষের সাথে তাদের যোগাযোগ মাধ্যমটা তোমরা এইভাবেই বজায় রেখে যাও। আমি বলবো যে অনেক অনেক শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক আগামী দিনের জন্য। অনেক ভালো।